এইভাবে চাল কুমড়োর মোরব্বা যদি বাড়িতে বানানো যায় তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। ভীষণ স্বাস্থ্যকর সুস্বাদু একটা রেসিপি, ছোট থেকে বড় সবার পছন্দের। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর মোরব্বা। ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ সুস্বাদু, মাত্র দুটো উপকরণেই বানানো যায়। চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য পাকা চাল কুমড়ো লাগবে। পাকা চাল কুমড়ো নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে নেব। চাল কুমড়ো খোসা বুকের অংশ বাদ দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে চাল কুমড়োর দুই পিঠ খুব ভালো করে ফুটো করে নেব। ঠিক এইভাবে ফুটো করে নিয়েছি। প্রত্যেকটা চাল কুমড়ো খুব ভালো করে দুই পিঠ ফুটো করে নিয়েছি। অন্যদিকে চুন জল তৈরি করে রেখেছি। চুন জলের মধ্যে চাল কুমড়ো দিয়ে দেব। চুন জলে ডুবিয়ে চাল কুমড়ো 2 ঘন্টার বেশি সময় রেখে দেব। আপনারা চাইলে এর থেকেও বেশি সময় রাখতে পারেন। ঢেকে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর চুন জল থেকে চাল কুমড়োগুলো চিপে চিপে তুলে নেব, যাতে একটুও জল না থাকে। খুব ভালো করে 8 থেকে 9 বার ধুয়ে নেব। আট থেকে 9 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। চুন জল খুব ভালো করে চিপে নিয়েছি। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই গরম করে নিয়েছি। পরিমাপ মতো জল দেব। জল গরম হলে চাল কুমড়ো দিয়ে দেব। নাড়াচাড়া করে 20 মিনিট জাল করে নেব। মাঝারি আঁচে জাল করতে হবে। জাল করা কমপ্লিট, তুলে নেব। ছিদ্রযুক্ত পাত্রে রাখব। চিপে জল বার করে নেব। চিপে চিপে খুব ভালো করে জল বার করে নিয়েছি চাল কুমড়ো থেকে। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে কড়াইয়ে 1/2 কাপের একটু বেশি জল দেব।
থেতো করে রাখা এলাচ দিয়েছি, চিনি দিয়ে দেব। চাল কুমড়ো কাটার পর যে পরিমাপ চাল কুমড়ো হবে সেই অনুপাতে চিনি দিতে হবে। আমার 520 গ্রাম চাল কুমড়ো হয়েছে, আমি এখানে 480 গ্রাম চিনি দিয়েছি, আপনারা এর থেকে বেশি দিতে পারেন। চিনি গলতে শুরু করেছে। আপনারা চাইলে সমান ওজনেও চিনি ব্যবহার করতে পারেন। চাল কুমড়ো দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। বেশ ধৈর্য সহকারে করতে হবে, প্রায় 45 মিনিট লাগবে। মাঝারি আঁচে করতে হবে। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে। বেশ অনেকটাই চেঞ্জ হয়েছে। যখন দেখতে হবে চিনি স্বচ্ছ হয়ে এসেছে তখন বুঝতে হবে রেসিপিটা প্রায় কমপ্লিট। বারবার নাড়তে হবে। চিনি স্বচ্ছ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। চটচটে হয়ে যাচ্ছে চিনি। মোরব্বা প্রায় কমপ্লিট। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে চিনির রসটা চাল কুমড়োর গায়ে একদম শুকিয়ে যাবে। অনেকটাই শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়তে হবে। চিনির শিরা খুব ভালোভাবে চাল কুমড়োর গায়ে লেগে গেছে। চাল কুমড়োর মোরব্বা তৈরি আমার একদম কমপ্লিট। মোরব্বা শুকনো করার জন্য অন্য কোনো পাত্রে রাখিনি, কড়াই রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মোরব্বা তৈরি হয়ে গেছে। একটা কেটে দেখাচ্ছি। ওপরটা যতটাই শুকনো, ভিতরটা একদম জুসি। আমার আজকের রেসিপি চাল কুমড়োর মোরব্বা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। চাল কুমড়োর মোরব্বা আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। এভাবে বাড়িতে বানালে বাজার থেকে আর কিনে খেতে হবে না।
অন্তত একবার হলেও ট্রাই করবেন। চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য শুধু একটু ধৈর্যের প্রয়োজন, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ভীষণ টেস্টি।